Global superstar, the future of a rock star. ঢালিউডের গণ্ডি পেরিয়ে শাকিব খান এখন গ্লোবাল সুপারস্টার হওয়ার পথে। তুফান, রাজকুমার এবং প্রিন্স সিনেমার পর দর্শক যখন ভাবছিল শাকিব খান এবার কোন পথে হাঁটবেন, ঠিক তখনই ঘোষণা এলো রকস্টার সিনেমার। কিন্তু কেন এই সিনেমাটি শাকিবের ক্যারিয়ারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে, চলুন জেনে নেওয়া যাক। একজন রকস্টারের বডি ল্যাঙ্গুয়েজ আর সাধারণ হিরোর বডি ল্যাঙ্গুয়েজ এক নয়। টিজারে আমরা দেখেছি শাকিবের সেই আইকনিক লং হেয়ার এবং ব্ল্যাক লেদার জ্যাকেট লুক। পর্দায় শাকিব খানকে দেখা যাবে আগুন চরিত্রে। ভক্তদের মতে শাকিব খানের এই ট্রান্সফরমেশন ঢালিউডে এর আগে খুব কমই দেখা গেছে। বাংলা সিনেমায় মিউজিক্যাল ড্রামা খুব একটা হয় না। পরিচালক আজমান রুশো দাবি করছেন এটি একটি গান বাজনার সিনেমা নয়, বরং মিউজিক ইন্ডাস্ট্রির পেছনের অন্ধকার জগৎ, ড্রাগ এবং ইগোর লড়াই নিয়ে এই গল্প। এই সিনেমার প্রতিটি গান এবং আবহ সঙ্গীত নিয়ে কাজ করা হচ্ছে আন্তর্জাতিক মানের স্টুডিওতে। দ্বিতীয়বারের মতো সাবিলা নূরকে দেখা যাবে শাকিব খানের সাথে এবং প্রথমবারের মতো তানজিয়া মিথিলার অন্তর্ভুক্তি সিনেমাটিতে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে শাকিব সাবিলা জুটিটির ফ্রেশ কেমিস্ট্রি নিয়ে সিনেপাড়ায় চলছে জোর আলোচনা। 2026-এর ঈদ উল আজহাকে টার্গেট করে নির্মিত এই সিনেমাটি কি পারবে আগের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়তে? সম্প্রতি মুক্তি পাওয়া 1 মিনিট 20 সেকেন্ডের টিজারটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আগুনের মতো ছড়িয়ে পড়েছে। টিজারে শাকিব খানকে দেখা গেছে ভিন্ন ভিন্ন লুকে, যা শাকিব ভক্তদের মন জয় করে নিয়েছেন তিনি। টিজারে কিছু দৃশ্য এআই নিয়ে আলোচনা সমালোচনা হলেও তা গায়ে মাখছে না শাকিব ভক্তরা। রকস্টার সিনেমাটির প্রথম গান আমাকে ভাসিয়ে দাও খুব জলদি মুক্তি পেতে যাচ্ছে। সম্ভাব্য তারিখ 16ই মে সন্ধ্যা 7টায় আসতে পারে বলে জানা গেছে বিশেষ সোর্সের মাধ্যমে, যার রীতিমতো ভাইরাল গানটির কিছু অংশ। শাকিব খানের রকস্টার কেবল একটি সিনেমা নয়, এটি একটি বাংলা সিনেমার আধুনিকায়নের একটি বড় ধাপ হতে পারে। এখন অপেক্ষা কেবল বড় পর্দায় আগুনের গর্জন শোনার।